তা আমরাও সেখানে গেলাম। খেলা ওখানে দেখেছেন পাশ দিয়ে কত সব সাধুদের থাকার জন্য কত সুন্দর সুন্দর ঘর, মাটির ঘর দেখেছেন, সবাই খেয়াল করেছেন তো? সেখানে আপনারা যদি বাড়িতে রাগারাগি হয় কি চলে আসবেন, এরকম রুম রেডি করা আছে, কিন্তু আসা যাবে না। বুঝতে পারছেন কেন আসা যাবে না? হ্যাঁ, আপনারা তো কেউ ব্রহ্মচারী না এখানে। তো বিয়ে করার সময় কয় পাক দিয়েছিলেন মনে আছে? যদিও রাগারাগি হয়, ঝগড়াঝাটি হোক, কি এরকম পাক মেরেছিলেন যা পাকে পাকে বাঁধ আছে। এখন তো ওই পাক ছাড়াতে চান, উল্টো দিকে ঘোরাতে হবে। এই বহু ঠিক বলেছে। হ্যাঁ, উল্টো দিকে। হ্যাঁ, এখন ঘোড়া বয়সে উল্টো দিকে ঘোরালে কি আর হবে? যাই হোক, তো এখন সেই রমণ রীতিতে আমরা অনেক আনন্দ করেছি, ধোলাই গড়াগড়ি দিয়েছেন। এই ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণের, একদম ভগবান শ্রীকৃষ্ণ এরকম জুতো পরতেন না, জুতো খড়ম এগুলো ব্যবহার করে খালি পায়েই এই ব্রজধামে তিনি বিচরণ করেছেন। তো সেই ভগবান শ্রীকৃষ্ণের পদ রজ সারা বৃন্দাবনে কি ছড়িয়ে আছে। তো বিশেষ করে রমণ রীতিতে ওখানে কি আরো বেশি করে আছে। তা আপনারা সেই রমণ রীতির ধুলা, ভগবান শ্রীকৃষ্ণের ব্রজের ধুলা অঙ্গে নিলেন, মাথায় মাখলেন, অনেকে বাড়ির জন্য নিয়েছেন। তো ওখানে দর্শন করে আমরা চলে আসলাম কোথায়? এইসব মনে থাকে না গো, বাড়ির চিন্তা হচ্ছে। আমরা গোকুলে আসলাম, গোকুলে নন্দ মহারাজের বাড়ি, 84 খাম্বা, মা যশোদা দধি মন্থন করছিল, সেইটা দর্শন হয়েছে। ওখান থেকে আমরা আসলাম কোথায়? দামবন্ধন লীলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধেছিলেন। কেন বেঁধেছিলেন মা যশোদা কৃষ্ণকে? তো ভগবান কৃষ্ণকে কখনো বাঁধা যায় না, দড়ি দিয়ে বাঁধা যায়? তো মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন ভক্তি ডোরে। তো কৃষ্ণ এই জগতে কেন আসেন? তো ভগবান শ্রীকৃষ্ণের কোনো আসার দরকার থাকে না। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসছেন কেন? ভক্তদের সঙ্গে যে প্রেম রস সেটা আস্বাদন করতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে হয় ইচ্ছার উদ্গম। আপনাকে বড়, আমাকে বড় মানে আপনাকে মানে হীন, সেইভাবে হই তাহার আমি অধীন। আমাকে ছোট মানে আপনাকে বড় মানে আমাকে মানে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সক্ষেস করে কন্দারোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন, বৈকুণ্ঠে আদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগণে দুহার নিত্য হর মন, এই শুদ্ধ ভক্তি দেয়া ভক্তের সব করিব প্রসাদ, এই ভক্তিতেই সকল জগৎ করিব উদ্ধার। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসলেন কি ভক্তি দিতে? প্রেম রস। তো ভগবানের সঙ্গে প্রেমের একটা সম্বন্ধ না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। তো এই যে দেখছেন ওপরে এত ভালো লাগছে পাখিগুলো, ওরা সব শান্ত রসের ভক্ত। কয়টা রস আছে গো বলো? ভগবানকে পাওয়ার কয়টা রস? বলো। হ্যাঁ, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। তো 5টা রসের ভিতরে এখন ওই শান্ত রসে আনন্দ নাই, ভগবান বিরাট, হ্যাঁ ভগবানের রূপ অনন্ত। তো এইরকম ভাবে ভক্তরা আনন্দ পায় না। তো সেই জন্য 4টে রসে ভক্তরা আনন্দ পায়। দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, শৃঙ্গার, 4 রস, 4 রসের ভক্ত যত কৃষ্ণ তার বশ। তো দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, শৃঙ্গার, তো ভগবানের সঙ্গে একটা কি করতে হবে? সম্বন্ধ স্থাপন করতে হবে। ভগবান কে হয় আমার আগে জানতে হবে। ভগবান কে হয়?
আমার কে হয়, ভগবান কৃষ্ণ কে হয়, সেইটা যদি আমরা জানবো তখন তা কি হবে না, ভগবানের সঙ্গে একটা প্রেমের আদান প্রদান হবে। তো মা যশোদার ভগবান কৃষ্ণের সঙ্গে কি সম্বন্ধ ছিল? বাৎসল্য। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা আমাকে কি মাতা মরে পুত্র ভাবে, মা যশোদা কৃষ্ণকে কি ভগবান কখনো বলেনি, মানতেও না। কেন? ওটা আমার সন্তান। ওই শয়তানি করলে, দুষ্টুমি করলে দড়ি দিয়ে বাঁধছে। তো ওই যে আমরা যেখানে গিয়েছিলাম ওখানে কি না, মা যশোদার অনেক বড় আঙিনা ছিল, তো এখন তো সব আলাদা হয়ে গিয়েছে, সব পাটে পাটে হয়ে গেছে। তখন একটাই আঙিনা ছিল নন্দ মহারাজের। তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টুমি করেছিল, তো ওইখানে মা যশোদা দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধেছিল। ওই জায়গাটা হচ্ছে দামমন্দ লীলার স্থান। তো আমরা আগে আসতাম, এখন লোকজন থাকতো না, বাকি তো আমরা বেশ ভালোই ওখানে গল্প গুজব, দামমন্দ লীলা পাঠ প্রদীপ দেখাতাম। এখন কি হয়েছে, হরে কৃষ্ণ, কি গো হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। তো এই বৃন্দাবনে এরকম পশু পক্ষীদের সঙ্গে কখনো কেউ লাগতে যাবেন না, বুঝতে পারছেন? লাগা মানে বুঝতে পারছেন? তাদের সঙ্গে কখনোই উৎপাত করবে না। কোনো বাঁদর বলুন, কুকুর বলুন, যাই হোক, তারা আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনারা যদি তাদের পেছনে না লাগবে। আর বাঁদর আছে, তার দাঁত খিসাবেন, আপনাকে কি মুস্কি হাসি দিবে নাকি? হ্যাঁ, ওই লোক তাদের উৎপাত করছে কিনা, তো তার জন্য তার পেছনে এখন এখন ওকে আর ভুলবে না, যখনই সুযোগ পাবে, বুঝতে পারছেন? বাঁদর গুলো, আর এই বাঁদরের খুব ইউনিয়ন আছে, বুঝতে পারছেন? এমন ইউনিয়ন আছে চারিদিক থেকে, ও যদি সেই বিপদ সংকেত দিয়ে ডাকে, যত বাঁদর আছে সব এক জায়গায় হয়ে যাবে, বুঝতে পারছেন? তাকে আর এখান থেকে বেরোতে, ঘরে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য কারোর পেছনে লাগবেন না, কোনো বাঁদর হোক যাই হোক, তারা এখানে আছে, তারা তাদের মতো আছে, দেখুন আছে কিন্তু। তা আমরা আমাদের মতো যাবো, তাকে যদি কোলে বাচ্চাদেরকে আদর করতে চাই, তাহলে মুশকিল আছে নাকি? তো কখনো ওইরকম করতে যাবেন না, তাহলে কামড়ে টামড়ে দেবে, কি যে হয়ে যাবে তার ঠিক নাই, তখন আপনার দর্শনটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা দামবন্ধনের ওখানে দর্শন করেছি, তো এইরকম ভালো না। সেখানে সেই কত রকমের কত কিছু বলা, উদ্দেশ্য শুধু টাকা। আরে যদি ভক্তরা সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হলে কেন 100 জায়গায় 500 দিতে পারে, 10-এর কাছে 20 দিতে পারে, 50 দিতে পারে, কিন্তু আগেই মানে শুধু প্রণাম করো, প্রণামের এই করো ওই করো, ওই জন্য মানে বাইরের মানুষ ভক্ত না তো বুঝতে পারতো, কিন্তু তারা তো জানতেন আরে বাড়িতে সব ভক্তরা প্রতিদিনই কি ভগবানের সেবা করছে, কি করছে কিনা তাদের একটা ধারণা নেই। তো সেজন্য তারা শুধু পয়সার জন্য খুলে দিলে, দর্শন দিলেই কত সুন্দর ভক্তি করবে, যা কিছু দেওয়ার দিবে, সন্তুষ্ট হয়ে তখন অনেক পাবে, চাইলে কম পড়ে যাবে, আর কি না চাইলে অনেক পাবে, তাই না? তো সেই জন্য সেখানে আমরা দর্শন করলাম, কিন্তু আনন্দ পাওয়া যায় না। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম কোথায়? ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটে এরকম ঝামেলা নাই, আপনারা সকলেই আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়েছেন তো? এই ব্রহ্মাণ্ড ঘাটে এক সময় মা যশোদা ওই যে গোপালকে বেঁধে রেখেছিল, বোঝা গেল দড়ি দিয়ে, তারপরে বলছিল দুপুর হবে, বাড়ির কাজকর্ম করব, তারপরে তোকে নিয়ে যাব যমুনায় স্নান করাতে। এইভাবে মা যশোদা গোপালকে সঙ্গে নিয়ে, গোপালকে এখানে ডাঙায় রেখে, আর গোপালের অনেক সঙ্গে বন্ধু বান্ধব ছিল, তো মা যশোদায় কাপড় কাছাকাছি করছে যমুনায়, এই যমুনায়, বুঝা গেল? এইভাবে কাছাকাছি করছে, মা যশোদা নিশ্চিন্তে আছে, ডাঙায় কৃষ্ণ আছে, আর ওইখানে থেকেই কি কিনা মাটি খাওয়া শুরু করেছে।
তো আর বন্ধু বান্ধব গুলো তখন দেখছে যে কৃষ্ণ মাটি খাচ্ছে। তখন সেই বাচ্চাগুলো মা যশোদা, যশোদা মা, যশোদা মা, কিরে বেটা কি হয়েছে? কৃষ্ণ মাটি খাচ্ছে। কৃষ্ণ, আরে মাটি খাবে কেন? এইখান এখনই আমি তো খাইয়ে নিয়ে আসলাম বাড়ি থেকে, এখন কেন মাটি খাবে? না খাচ্ছে, চলো দেখবে। তো তখন हाँ हाँ मैं बोल दिया। हाँ 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 हाँ, बहुत बहुत धन्यवाद आपको। हाँ, ये सूचना दे रहा, ठीक है, आप देखिए उधर। तो কি বলতে গেলাম, মাটি খাও। সেই বাচ্চাগুলো মা যশোদাকে, মা যশোদা মা কি হয়েছে? কৃষ্ণ মাটি খাচ্ছে। আরে মাটি খাবে কেন? আমি এই মাত্র খাইয়ে এনেছিলাম বাড়ি থেকে, মাটি খাবে কেন? না খাচ্ছে তো। মা যশোদা দেখছে ছুটে আসলো, মাটি খেলে শরীর খারাপ হবে কিনা। তখন এসে চাই, মাটি খাচ্ছিস নাকি গোপাল? ও গোপাল, না মা মাটি খাবো কেন? ছেলেগুলো বলছে না মা এখনই খেলো তো। বলছে এই কোথায় মাটি খেয়েছিস? বলছে না মা মাটি খাইনি। তখন ওরা বলছে এই তো খেলো। বলছে হাত পা দেখি, মুখ খোল দেখি মাটি লেগে আছে নাকি মুখে। হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে, হা করুন, হা করুন সবাই। অনেকে হা করছে না গো। তো হা করেছে, তখন সে মুখের ভিতরে দেখছে সারা ব্রহ্মাণ্ড, স্বর্গ মর্ত পাতাল, সারা ব্রহ্মাণ্ড, নদ নদী সমুদ্র। মা যশোদা মনে করছে হায় হায় ছেলেটার মুখের ভিতরে কি হলো, ছেলেটার কি ভূত পেট ধরলো নাকি? হ্যাঁ, তখন আবার ফোন, আবার মুখ খুলে চাপা দেখছে। মা যশোদা মনে করে তাহলে আমার মনে হয় লো প্রেশার হয়ে গেছে। লো প্রেশার হলে মাথা করে না? এই লো প্রেশার হয়েছে কারো? হ্যাঁ, ওই একজন হাত তুলেছে। এই যে বসে আছেন, বসে থাকতে থাকতে যদি একবার উঠেছেন, সারা ব্রহ্মাণ্ড আপনি দেখতে পাবেন। দেখতে পাবেন না? মাথা ঘুরে পড়ে যায়। তো মা যশোদা মনে আমার কি হলো? মাথা ঘোরাচ্ছে, আবার দেখছে এরকম সারা ব্রহ্মাণ্ড কি গোপালের মুখের ভিতরে। কেন? কৃষ্ণের ভেতরেই তো সারা জগৎ আছে, সেটা দেখাচ্ছে। কিন্তু মা যশোদা ওইসবের কি চিন্তা করছে না। নিশ্চয় ছেলেটার কিছু হয়েছে, ভূত পেতে হয়তো ধরেছে। চল, তখন সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়ে বাড়িতে এনে থুতু দিচ্ছে কপালে। ওই একটু নিম পাতাতে ঝাড় ফুঁক যাই, যা ওই পাড়ার ওই নলিনী ওঝাকে ডেকে নিয়ে একটু ঝাড় ফুঁক করুক। এইরকম ভাবে ঝাড় ফুঁক করালো। তো শুদ্ধ ভক্তদের কাছে ভগবান ঐশ্বর্য দেখালেও কি ভক্তরা সেটা মেনে নেয় না। ঐশ্বর্য জ্ঞানে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। শাস্তি সারক্য সামক্য শালক্য আর সারক্য সাজুজ নালায় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। তো ভক্তরা কখনো ঐশ্বর্য চায় না ভগবানের কাছে, কিন্তু ভগবান মাঝে মাঝে পরীক্ষা করেন যে একটু দেখি দিয়ে দেখি তো ঐশ্বর্য চায় না আমাকে চাই। তো যারা ভালো ভক্ত তারা কি চায়? ভগবানকে চাইলে আর ঐশ্বর্যকে আলাদা ভাবে তারা লাগবে। তো আমরা তো ভগবানকে চাই না, আমরা চাই ভগবানের সম্পদ। তো এই ভক্তিটা কি ভালো না। তো সেই জন্য আমাদের কি না ভগবানের কাছে চাইতে হবে, চাওয়াটাও আমাদের কি শিখতে হবে। যে আর কিছু একটু চেয়ে নিলাম পরে ঠকে যেতে হবে, ঠকতে হবে কিনা? ভগবানের এই সারা জগৎ। তো তখন মা যশোদা বাড়িতে নিয়ে গেল। তো এরকম ভগবান ঐশ্বর্য দিতে চায়, কিন্তু ভক্তরা ঐশ্বর্য চায় না। কেন? ভক্তিবিনোদ ঠাকুর সেই জন্য বলছেন, কি বলছেন? যে প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু আপনার চরণে আমার নিবেদন, নাহি মাগি দেহ সুখ। আমরা সবাই কি দেহ সুখ চাই? দেহ সুখ কে না চায়? এর ভিতরে আছেন কেউ দেহ সুখ চাই না? দেহ সুখ, হ্যাঁ
তো আমরা সবাই দেহের সুখ চাই নাকি? দেহ সুখ মানে ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, ভালো কাপড় চোপড় পরবো, ভালো গয়নাগাটি, অনেক কিছু সব দেহের সুখের জন্য। তো তারা ভক্ত যেমন এই যে লালা বাবু মন্দিরে গেলাম, লালা বাবু যখন কোথায় ছিল জানেন?